মেডিকেল লাইফে পড়াশোনার বাইরে একটু ফুরসত বের করা সত্যিই কঠিন। বিশেষ করে প্রফ যখন একদম সামনে এসে দাঁড়ায়, তখন মনে হয় জীবন মানেই পড়াশোনা, আর পড়াশোনাই জীবন। বেশ কিছুদিন ধরেই কার্ড টার্মের চাপে কেমন যেন ক্লান্ত হয়ে পড়েছিলাম। নিজেকে অনেকটা গুছিয়ে নিয়ে সব কিছু থেকে দূরে সরে শুধু একদিকে মনোযোগ দেওয়ার চেষ্টা করছিলাম। কিন্তু হঠাৎ করেই সাপ্তাহিক ছুটির পাশাপাশি ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আরেকটা ছুটি পেয়ে গেলাম। আর তখনই মনে হলো, এবার একটু কোথাও ঘুরে আসা যাক। সকালেই ঠিক করলাম খুব বেশি দূরে কোথাও নয়, গোপালগঞ্জের কাছাকাছি পদ্মবিল থেকেই ঘুরে আসি। দুপুর গড়িয়ে প্রায় 4টা। আমি আর আমার রুমমেটরা হল থেকে বেরিয়ে পড়লাম। 5 জন মিলে একটা অটো ভাড়া করে রওনা দিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। সময় লাগলো প্রায় 1 ঘন্টা। সারাদিন আকাশটা হালকা মেঘাচ্ছন্ন থাকলেও ঠিক তখন যেন প্রকৃতিও আমাদের জন্য অপেক্ষা করছিল। আকাশ একদম ঝকঝকে পরিষ্কার। আর সত্যি বলতে গন্তব্যে পৌঁছানোর আগে যাত্রাটাই উপভোগ করতে শুরু করেছিলাম। রাস্তার দুপাশে বিশাল বিশাল বিল, মাঝে সরু গ্রাম্য পথ, চারপাশে সবুজ আর নিরিবিলি পরিবেশ। শহরের ব্যস্ততা থেকে একেবারে আলাদা একটা জগৎ। বিলের কাছে পৌঁছেই আর দেরি করলাম না। ঝটপট একটা নৌকা ভাড়া করে উঠে পড়লাম পদ্মবিলের ভিতরে। সবার মধ্যেই তখন অন্যরকম একটা এক্সাইটমেন্ট। নৌকা যত সামনে এগোতে লাগলো, ততই চোখের সামনে ফুটে উঠতে লাগলো পদ্মবিলের অপূর্ব সৌন্দর্য। চারপাশে শুধু পদ্ম আর পদ্ম। মনে হচ্ছিল এই ছোট্ট বিকেলটা যেন আমাদের জন্যই একটু থেমে গেছে। রুমমেটরা একে একে ক্যামেরা বের করে ছবি তোলা শুরু করলো। কেউ ছবি তুলছে, কেউ ভিডিও করছে, আবার কেউ নৌকায় লোকে বইতে শুরু করছে, শুধু দেখার জন্য ব্যাপারটা আসলে কেমন লাগে। সবাই যার যার মতো করে মুহূর্তগুলো উপভোগ করছিল। আমিও বেশ কিছু ছবি তুলে নিলাম। তবে ছবির চেয়ে সুন্দর ছিল মুহূর্তটা নিজেই। কারণ অনেক দিন পর আমরা কেউ প্রফের কথা ভাবছিলাম না, কেউ সিলেবাস নিয়ে চিন্তা করছিলাম না। শুধু হাসছিলাম, গল্প করছিলাম আর সময়টাকে উপভোগ করছিলাম। এর মধ্যে সেলফি, ভিডিও, ছবি সবই চলতে থাকলো। আর ধীরে ধীরে বিকেলটা ঢলে পড়তে শুরু করলো। সূর্যের আলো নরম হয়ে এলো। চারপাশের পরিবেশটাও কেমন যেন আরও শান্ত হয়ে গেল। সত্যি বলতে সেই মুহূর্তে মনটা এতটাই ভালো ছিল যে আপনা আপনি মনের ভিতর থেকে নাশিদের সুর ভেসে আসছিল। এই শ্যামল পৃথিবীর দৃশ্যখানি তুমি নিপুণ তোমার হাতে এঁকেছো। أصبح بدا من طلعته বিশ্ব নিখিল কোন মহানের ক্ষমতার অধীন রব্বুল আলামিন, আমাদের রব্বুল আলামিন। কিছু মুহূর্ত হয়তো খুব বড় কিছু নয়, কিন্তু অদ্ভুতভাবে সেগুলো আমাদের ভিতরটা ছুঁয়ে যায়। পরন্ত বিকেলে খোশ মেজাজে আমরা বিকেলে পাড়ে ফিরে এলাম। তারপর শুরু হলো আরেকটা সুন্দর যাত্রা। গ্রাম্য পথ ধরে হাঁটতে হাঁটতে গল্প, হাসি, ঠাট্টা। শহরের রাস্তায় হাঁটার সঙ্গে গ্রামের এই পথের একটা অদ্ভুত পার্থক্য আছে। এখানে হাঁটার মধ্যেও যেন একটা প্রশান্তি আছে। পথের এক জায়গায় দাঁড়িয়ে চা নাস্তাও সেরে নিলাম। ছোট একটা চায়ের বিরতি, কিন্তু পুরো বিকেলটার মতোই উপভোগ্য। সন্ধ্যার পর আমরা শহরের দিকে ফিরে এলাম। এবার উদ্দেশ্য একটাই, একটু পেট পুজো করা। কিছু খাবার অর্ডার করলাম। খাওয়া দাওয়া, গল্প, হাসি ঠাট্টায় সন্ধ্যাটা বেশ ভালোই কেটে গেল। এরপর ফিরলাম হলে। কিন্তু গল্প এখানেই শেষ নয়। হলের গেটে আসতেই পাশের রুমমেটদের সঙ্গে দেখা। তারা আবদার করে বসলো, আমাদের সাথে আরেকটু ঘুরে আয়। কেন যেন সেদিন মনটাই ছিল অন্যরকম ফুরফুরে, তাই আবারও রাজি হয়ে গেলাম। তারপর একটা ছোট্ট রেস্টুরেন্টে বসে আবার শুরু করলাম হাসি ঠাট্টা। কিছুক্ষণ পর হলে এসে ফ্রেশ হলাম। আর হ্যাঁ, বাই দ্য ওয়ে, রাতেও আবার চা খাওয়ার উদ্দেশ্যে বের হয়েছিলাম। কারণ কিছু কিছু দিন এমনই হয়। দিনটা হয়তো খুব বড় কোনো ভ্রমণ ছিল না, খুব দূরে কোথাও যাইনি, নতুন কোনো শহরও দেখিনি। কিন্তু কখনো কখনো আমাদের জীবনে বড় কোনো পরিবর্তনের জন্য বড় কোনো ঘটনার প্রয়োজন হয় না। কিছু ছোট মুহূর্তই যথেষ্ট। কিছু হাসি, কিছু গল্প, কিছু প্রিয় মানুষ, একটু প্রকৃতি আর একটা বিকেল। এগুলোই কখনো কখনো আমাদের ভিতরের ক্লান্ত মানুষটাকে আবার জাগিয়ে তোলে। মনে হয় অনেক দিন পর নিজের ভিতরের ব্যাটারিটা যেন আবার একটু চার্জ হয়ে গেল। বহুদিনের একাকিত্ব আর পড়ালেখার একঘেয়েমি কাটিয়ে আবার নতুন উদ্যমে নিজেকে প্রস্তুত করার জন্য। হয়তো এমন ছোট একটা বিরতি আমাদের মাঝে মাঝেই দরকার। কারণ সবসময় ছুটে চলার নাম জীবন নয়। কখনো কখনো একটু থামাও দরকার, নিজেকে আবার নতুন করে খুঁজে পাওয়ার জন্য। আর আমার জন্য সেই ছোট্ট বিরতিটা ছিল পদ্মবিলের এক বিকেল।